কিয়ামতের ময়দানে আলেমের ইজ্জত সবার আগে থাকবে, সুবহানাল্লাহ বলেন। আর এই আলেম একটা নূরের মিম্বারের মধ্যে দাঁড় করাবে, শহীদেরা, হাজিরা, গাজীরা, সাহাবীরা ইচ্ছা করবে কে? তখন ফেরেশতারা পরিচয় করবে, এরা নবীর উম্মত আলেম, এরা কোরআনের আলেম, এরা হাদিসের আলেম। বলবে আরে আলেম, তখন আলেমের মা জাহান্নামী। যে বলবে বাবা আমি তো জাহান্নামী। কইব মা একটু দাঁড়া, ডাইন পাশে দাঁড়া। বাবা যে বলবে ছেলে রে তুমি আজ আলেম, এত শান, দেখো আমি আজকে জাহান্নামী। কইব দাঁড়া দাঁড়া। চাচা যে বলবে আমি জাহান্নামী, কইব দাঁড়ান। চাচি আম্মা বলবে জাহান্নামী, বলবে দাঁড়ান। প্রতিবেশী বলবে আমরা জাহান্নামী, বলবে দাঁড়ান। ভাই যে বলবে আমি জাহান্নামী, বলবে দাঁড়ান। শ্বশুর শাশুড়ি বলবে জামাতারে আমরা জাহান্নামী, বলবে দাঁড়ান। এইভাবে কিয়ামতের ময়দানে একজন হাফেজের উসিলায় 10 জন হাফেজ হইয়া যদি আলেম হতে পারে, হাফেজ হইয়া যদি আলেম হতে পারে, একজন আলেমের উসিলায় নিচে 40,000, উপরে 80,000 পর্যন্ত আমার আল্লাহ জান্নাতে পাঠাইয়া দিবে। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। এটা গোপন ভান্ডারের কিতাব, দুনিয়ায় কেউ ধ্বংস করতে পারবে না। কেননা আমি আল্লাহ কোরআন লৌহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজতের মালিক হলাম আমি আল্লাহ। এটা হেফাজত কারো হাতে দেই না, আমি আল্লাহ নিজের হাতে রেখে দিলাম। একটু চিল্লে বলেন আলহামদুলিল্লাহ। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কিতাব ওযু ছাড়া, পবিত্রতা ছাড়া স্পর্শ করা যাবে না। সুবহানাল্লাহ কোন না। আর কেউ যদি কয় ওযু ছাড়া ধরা যাইবো বা ধরা যাইতো না, এমন আয়াত পায় না। বাংলাদেশে এমন কিছু পটকা মার্কা মৌলবী আবার নাম দিছে মুফতি, কয় কোরআন বলে ওযু ছাড়া ধরা যাইতো না, এই কথা বলে তো কোরআনে খুঁজা পায় না, আবার বলে হাফেজ। একটু নাউজুবিল্লাহ কোন না। এইসব বেয়াদব গুলি কি পড়িয়াছে মুফতি হইছে আল্লাহ জানে। দুনিয়াতে বর্তমানে মুফতিরও শেষ নাই, ডক্টরের অভাব নাই, শায়েখের শেষ নাই, বক্তার অভাব নাই, আর মাশাআল্লাহ ফিতনারও শেষ নাই। কথা ঠিক না? ফিতনারও শেষ নাই। আল্লাহ তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ এই কিতাব আসছে কোত্থেকে? এটা তো বাতাসে আসে না। এই কোরআন আল্লাহ পাঠাইছেন, বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাঠাইছেন। একটু কন্যা আলহামদুলিল্লাহ। এই কোরআনের পক্ষে আমরা আসি, জোরে বলেন আমরা আসি, জোরে বলেন আসি। দুইটা হাত তুলে দেখাতে পারবেন? নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, নবীর সুন্নত যেখানে, মদ জুয়া যেখানে, সুদ ঘুষ যেখানে, সিটিংবাজি যেখানে, ওলামায়ে কেরাম যেখানে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। খুব কষ্ট পাইছেন আপনারা, অনেক দুঃখ পাইছেন মনে হয়। আল্লাহ কবুল করেন। এখন আপনাদেরকে নিয়ে দোয়া করব। আমি মুসাফির, রাত্র অনেক, একটু দোয়া করব। দোয়ার আগে যেহেতু আমি আসছি মুসাফির, তো আমি আপনাদের কাছে, আমাকে কেউ কিছু বলে না, আমি নিজে একটু আবদার করলাম। এই মাদ্রাসা আপনাদের দান অনুদানে চলে। আপনার যদি মনে চায় যে আপনি 1,000 টাকা দিবেন, 2,000 টাকা দিবেন, 5,000 টাকা দিবেন, নগদ দিবেন, নগদ নাই বলবেন, বাকি লিখে রাখবে, দিয়ে দিবেন। বলেন 5,000 বা মনে যে 10,000 টাকা দিবেন, ও আদা করতে পারেন। একটা লোক উঠবেন না,
যে উঠবেন প্রমাণ হবে আপনি কোরআনের সাথে দুশ্মনী করছেন, ঠিক না? আল্লাহ সব মানে কোরআনের দুশ্মনকে আল্লাহ গ্রহণ করে নেয়, নিবে না। মাশাআল্লাহ, তো আল্লাহর এক বান্দা 100 টাকা, নাম বলবেন না, নামের মা বাবার জন্য যে যে নিয়তে দান করেন আল্লাহ তো জানেন, প্রত্যেকের মা বাবার জন্য। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা 50 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন। একটু চিল্লিয়া বলেন আমিন। চাঁদ মিয়া সাহেব 1000 টাকা, কন্যা মারহাবা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হ্যাঁ, কারিয়া সাবুদ্দিন 1000 টাকা, আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। 1000 টাকা করে দিলে এখানে 100 জন দিতে পারে, ঠিক না? অসংখ্য লোক দিতে পারে, একটা দিন মজুর সে 1000 টাকা মাদ্রাসা দিতে পারে। মাশাআল্লাহ, আর একজন আল্লাহর বান্দা নগদ 200 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। দেন এই ছেলেরা, এই ছেলে করে কি বলছেন যাইতে যাইতে বলছিলেন? গিয়াসউদ্দিন মেম্বার সাহেব 1000 টাকা, আল্লাহ কবুল করেন, চিল্লে এখন আমিন। সবাই জোরে আমিন কোন ভাই। এই ভিতরে আওয়াজ একটু বাড়িতে বলছিলেন, কমে কেন? আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, মনের আশা পুরা করেন, সবাই কোন আমিন। ওই যে কিরণ মিয়া 1 ফালি দান দিবেন, আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। মাশাআল্লাহ, দেন দেন, যে যা দিবেন বিসমিল্লাহ, 100 টাকা করে দেন, 200 টাকা দেন, 500 টাকা দেন নগদ, আর 1000 টাকা, 2000 টাকা বলেন। খলিল মিয়া 100 টাকা, আল্লাহ কবুল করেন, একটু চিল্লিয়া বলেন আমিন। আরেকজনে কিছু টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। দেন ভাই, যে যা দিবেন দেন, আল্লাহর ওয়াস্তে দেন, আমি আপনাদের মাদ্রাসার জন্য চাইছি। মাশাআল্লাহ, সুফিয়া বেগম লন্ডন প্রবাসী একজন মহিলা, 1000 টাকা নগদ, আল্লাহ কবুল করেন, চিল্লে এখন আমিন। আল্লাহ, হ্যাঁ, কমরু মিয়া 500 টাকা দান করলেন, আল্লাহ কবুল করেন, আওয়াজ দিয়া সবাই বলেন আমিন। যারা টাকা দিবেন এরা এখান দিয়ে আসেন, আর যারা টাকা দিবেন না জায়গায় বসে থাকবেন, ওখান দিয়ে বের হবেন না। ভাই, এটা কোরআনের মাহফিল, কোরআনের আলোচনা, কোরআনের সাথে সব জায়গায় রংবাজি করা যায়, আল্লাহর কোরআনের সাথে করা যায় না। আল্লাহ সব সহ্য করে, নবীর সাথে আর কোরআনের সাথে বেয়াদবি এটা আল্লাহ সহ্য করে নেন না। মাশাআল্লাহ, আরো কয়েকজনে দিলেন, আল্লাহ কবুল করেন, একটু চিল্লে বলেন আমিন। মাশাআল্লাহ, হেলাল মিয়া, জাউয়া কি প্রবাসী নাকি? হেলাল মিয়া প্রবাসী, বাস হেলাল মিয়া প্রবাসী, জাউয়া তো আর প্রবাস না, জাউয়া তো বাংলাদেশ। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। শাহিন মিয়া দুবাই প্রবাসী 2000 টাকা লেখেন, আল্লাহ শাহিন মিয়া 2000 টাকা, আল্লাহ কবুল করেন, চিল্লে এখন আমিন। এই আমিন সবাই বললে লম্বা দোয়া লাগে না, সবাই আমিন বললে সাথে সাথে আল্লাহ কবুল করবেন। ইসলামিয়া 500 টাকা, আল্লাহ কবুল করেন, সবাই কোন আমিন। মাশাআল্লাহ, খালেদ মাদ্রাসার ছাত্র 1 ফালি দান দিলেন, আল্লাহ কবুল করেন, চিল্লে এখন আমিন। এমদাদ ড্রাইভার 1000 টাকা, আল্লাহ আপনি কবুল করেন, সবাই বলেন আমিন। জোরে জোরে কয় না আমিন। মাশাআল্লাহ, একজন একজন করে এখন। আতিকুর রহমান ব্রাহ্মণজলিয়া 1000 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আনোয়ার 500 টাকা, আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আর কি নাম বলেন 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 ভাই, আজকে দিবেন ইনশাল্লাহ। আমি জানি এলাকার মানুষ অনেক ভালো, দানশীল মানুষ, আল্লাহ তো আপনাদের টাকা দিছে ভাই, আল্লাহর কোরআনের জন্য দিবেন। মাশাআল্লাহ, মা বাবার মাগফিরাতের জন্য বশির মিয়া 500 টাকা দিল, আল্লাহ কবুল করেন, মা বাপকে ক্ষমা করে দেন আমিন। কমরউদ্দিন 1000 টাকা, আল্লাহ কবুল করেন, চিল্লিয়া বলেন আমিন। আর কি? মাশাআল্লাহ, ব্রাহ্মণজলিয়া সুরত মিয়া, সুরত মিয়া, আচ্ছা বেসুরত আসেনি, হ্যাঁ নাম তো লাগছে সুন্দর, সুরত মিয়া। মাশাআল্লাহ, কোন
আয় আল্লাহ তিনি দান করলেন 5,000 টাকা, চিল্লিয়া বলেন মারহাবা। আয় আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন, খবর মদিনায় পৌঁছে দেন, বলেন আমিন। মাশাআল্লাহ। প্রবাসী আব্দুল কাইয়ুম দিলেন 5,000 টাকা, আল্লাহ কবুল করেন, সবাই কোন আমিন। মাশাআল্লাহ। আর কি? একজন গরিব মানুষ গাড়ি চড়ে নিছে, আল্লাহ 100 টাকা দান করছে, আল্লাহ তাকে আপনি রক্ষা করেন, হেফাজত করেন, আল্লাহ তার গাড়িটা পাওয়ার ব্যবস্থা করে দেন, কোন আমিন। মাশাআল্লাহ। আজাদ মিয়া এক ফালি দান, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। ইব্রাহিম ফ্রান্স প্রবাসী 5,000 টাকা দিলেন, কন্যা মারহাবা। আর একবার বলেন আমিন। আল্লাহ কি নাম? বসির মিয়া সাহেব, বসির উদ্দিন। এই বছরও 2 বস্তা চাউল দিছেন, আগামী বছরও যদি আগামী বছর বেশি লাগে, কি বেশিটা কই পাইব? হ্যাঁ, এটা কয় কেজির বস্তা? 50 কেজির বস্তা। তাইলে এই 50 কেজির বস্তা হইলে কত হয়? 100 কেজি। 2 বস্তা 100 কেজি। তাহলে আগামী বছর আরো 25 কেজি বাড়িয়ে দিতে কোন মানুষ ডিমোশন হয় না, প্রমোশন হয়। কি কথা ঠিক না? কই বসির মিয়া কই? ওই যে আছে, আরো 25 কেজি বাড়িয়ে দিবেন আগামী বছর। একটু মারহাবা কোন, আমিন বলেন। আরে আপনাকে খাওয়ানোর ব্যবস্থা করে নিয়েছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাসান মিয়া এখনো 500 হয় না? আল্লাহ আরেকজন আল্লাহর বান্দা 500 টাকা কবুল করেন, আমিন কোন। সৌদি প্রবাসী আল্লাহর এক বান্দা 2,000 টাকা, আল্লাহ কবুল করেন, আমিন। মাশাআল্লাহ। আব্দুল নূর 500 টাকা, আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। ও বশিরউদ্দিন সাহেব আগে লিখেছেন একটা, এখন 2টা, মোট 3টা। 3 বস্তা চাউল আগামীতে দিবেন, আল্লাহ যেন কবুল করেন, সবাই বলেন আমিন। আল্লাহ মনের আশা পুরা করেন, বলেন আমিন। বামনজলি আক্তার হোসেন 1,000 টাকা, আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। 500 টাকা কি বাকি হয় নাকি? 500 টাকা কি বাকি লেখা যায় বলেন আপনারা? আচ্ছা যাক, 500 টাকা দিয়ে দিন কালকে, আল্লাহ কবুল করেন, সবাই কোন আমিন। মাশাআল্লাহ। দুবাই প্রবাসী আল্লাহ তোমার এক বান্দা 2,000 টাকা দান করছেন, সবাই বলেন আমিন। আল্লাহ প্রবাসী জীবনে হায়াতে বরকত দেন, কামাই রোজগারে বরকত দেন, বলেন আমিন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আর কে দিবেন ভাই? তাড়াতাড়ি করেন, আমি 10 মিনিট সময় নিছি, সময় শেষ। হ্যাঁ, আতাউর রহমান ইতালি প্রবাসী 2,000 দেয়। কিয়ামতের আলামত শুনি না, আজকে শুনলাম। ইতালি প্রবাসী 2,000 টাকা দেয়, এটা হয় নাকি? কিটা কয়? হ্যাঁ, এই ইতালি প্রবাসী 2,000 টাকা দেয়। ইতালি এটা 5,000, এটা না ওটা, মানে কিয়ামত ইয়া হচ্ছে লাগে। একটু মারহাবা কোন। ইতালি প্রবাসী কি নাম? আতাউর রহমান 5,000 টাকা দান করছেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মাশাআল্লাহ। আর কি? খালেদ ব্রাহ্মণজলি 1,000 টাকা, আল্লাহ কবুল করেন, আমিন। আর কি নাম? তাজুল্লাহ ব্রাহ্মণজলি 1,000 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হ্যাঁ, মাসুদ মিয়া ব্রাহ্মণজলি 1 ফালি দান, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর কি নাম? হৃদয় মিয়া গোপালপুর 1,000 টাকা, আল্লাহ কবুল করেন, সবাই বলে আমিন। জুয়েল মিয়া দুবাই প্রবাসী, মা বাবার জন্য 1,000 টাকা, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। হ্যাঁ, আর ইটালি প্রবাসী 3 নাই, এটা সাফাসের নিচে কোন ইটালি প্রবাসী নাই। কি আমার লোক একমত আছেন নি আপনারা? হ্যাঁ, ইটালি প্রবাসী কি 3,000, 5,000 কই? 5,000 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন। সৌদি প্রবাসী 1,000 টাকা হয় না, এটা হয় না।
উপস্থিত নাই, তো বিদেশে পাঠাইবে একটু না, একটু এইভাবে পাঠাইবে তো। মাশাআল্লাহ, সৌদি প্রবাসী আল্লাহর এক বন্ধু 1000 টাকা, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। বলেন আর কি? মাশাআল্লাহ, শওকত মিয়া গোপালপুর 1 ফালি ধান, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। মাশাআল্লাহ, আর কি? সাইদ মিয়া বামনজুরি 1 ফালি ধান, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। মাশাআল্লাহ, আল হব্বু ফিল্লাহ ওয়াল বুগযু লিল্লাহ, মহব্বত আল্লাহর জন্য, দুশমনি হবে কার জন্য? আল্লাহর জন্য। কিয়ামতের ময়দানে, এই হাদিসটা শুনেন, হাদিসটা পুরো বলতাম না, একটা অংশ বলি। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে থাকবে। তার মধ্যে এক প্রকার হইল, হ্যাঁ, ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যারা একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য আর ভালোবাসা ছিন্ন করে আল্লাহর জন্য, এই বন্ধুগুলি কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে থাকবে। এরা 6 জন বন্ধু মিলে 6000 টাকা দান করছে। সবাই বলেন মারহাবা, সবাই বলেন আমিন। হ্যাঁ, ফাহিম, ফাহি দান করলো 1000 টাকা, আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। মাশাআল্লাহ, আর কিছু আছেন নাকি? জমির মিয়া 5000 টাকা দান করছেন, কন্যা মারহাবা, আর একবার বলেন আমিন। আর কি? কাউসার ফ্রান্স প্রবাসী 10000 টাকা, এই না মাশাআল্লাহ, কি নাম? কাউসার আহমদ, এই ফ্রান্স প্রবাসী 10,000 টাকা, কন্যা মারহাবা, নারে তাকবীর, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ, মাশাআল্লাহ, আর কি? মাশাআল্লাহ, এই লোক কিছুদিন আগে আরো 25,000 টাকা দান করছেন। আল্লাহ যেন তার কামাই রোজগারে বরকত দেন, হায়াতে বরকত দেন, মা বাপকে ক্ষমা করেন, বলেন আমিন। কি নাম? আইজুল ব্রাহ্মণজুড়ি 1 ফালি ধান দিছেন। 1 ফালি মানে কয় কেজি আমি এটা বুঝি না। হ্যাঁ, 32 কেজি 1 ফালি না? ও আচ্ছা, যাক, কারণ এক এক দেশে এক একটা নিয়ম আছে। এই 1 ফালিটা শুধু এখানে, আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। মাশাআল্লাহ, মকরম আলী 1 ফালি ধান দিছেন, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। হ্যাঁ, মজির উদ্দিন 1 ফালি ধান, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। বলে তো আমি ভাই এখন দোয়া করব, এখন লম্বা হয়ে গেছে, আর কিছু ছাত্র পাঠিয়ে দেন, নগদ যে যা দিবে নগদ টাকা এখন নিয়ে আসেন, দেন। এই যাও 2-3 জন ছাত্র যাও, যাই ভাই, কেউ খালি ফিরাবেন না, সবাই একটু বিসমিল্লাহ পকেটে হাত দেন, 100, 200, 500, নিচে 10 টাকা, 20 টাকা, 50 টাকা। তবে কৃপণতা করবেন না, আল্লাহ আপনারা কেমন তৌফিক দিয়েছে আল্লাহ জানে, আপনার তৌফিক অনুযায়ী আপনি দেন, সাধ্য অনুযায়ী আপনারা দেন। এই ছাত্ররা এদের টুপির মধ্যে খালি ফিরাবেন না, 5টা টাকা পকেটে আছে দেন, আল্লাহর কোরআনের জন্য দেন, এরা কোরআনের পাখি, এই এদের হাতে দেন, দেন ভাই। নুরুল হক ব্রাহ্মণজুরি 500 টাকা, আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। মাশাআল্লাহ, আমিন বলেন। মাশাআল্লাহ, দোকানদারেরা এই যে মেলা বসে না, মাশাআল্লাহ, যেখানে মাহফিল, মানুষ না থাকলে কি মেলাতে অভাব নেই, বাড়ির বুড়ি মাইয়ে লোক পর্যন্ত আয়া পড়ে, ঠিক না? যুবতী মাইয়ারা সেদিন বাড়ির থাকে না, মাশাআল্লাহ, সব হুস্কা খাইতে, হুস্কা হুস্কা, কি রে ভাই? হ্যাঁ, হায় হায় হায়, চটপটি আর হুস্কার পাগল সব। আল্লাহ সবাই রে কবুল করেন, ব্যবসায়ী গো, ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দেন, কোন আমিন। সাইফুল আর নাইম 2 জনে মিলে 1000 টাকা, আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেন, তাড়াতাড়ি দেন, এদের কাছে তাড়াতাড়ি দেন। এরপরও আপনারা সারা মাহফিল আরো হবে না? হ্যাঁ, আজকে এরপরে কি আর কেউ আছে নাকি? আচ্ছা, যাই হোক, এরপরও আপনারা আছেন এলাকাবাসী, সব সময় মাদ্রাসায় দান করবেন, সব সময় দান করবেন, ঠিক আছে? এই মাহফিল কি এইবারই শেষ না সামনে চলবে? জোরে বলেন, চলবে তো? এটা এই প্যান্ডেলটা কেউ দিছেন? হ্যাঁ, মাইক কেউ দিছেন? পোস্টার কেউ দিছেন? মাশাআল্লাহ, তত সুন্দর মাহফিল হবে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সিরাজ মিয়া তার মা বাপের রুহের মাগফিরাতের জন্য 500 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই তোমরা আসেন, টাকা নিয়ে আসো, সবাই নিয়ে আসো।
মাদ্রাসার ছাত্র হাফেজ নজরুল ইসলাম 500 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমরা নবীর একটু সালাম দিব আদবের সাথে। ইয়া নবী يا حبيب سلام عليك صلوات الله سيدي يا رسول الله يا حبيب الله अपनी तो मदीना হইতে সব কিছু পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিতে লইয়া গো আপন কুলে يا رسول سلام عليك يا حبيب سلام سيدي يا رسول الله ويا حبيب الله عرش کا کعبہ مدینہ عرش کا کعبہ مدینہ کعبہ کا کعبہ مدینہ جنت المأوى مدینہ سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين أستغفر الله إن الله غفور رحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আল্লাহ আমাদের মুনাজাত কবুল করে নেন, আল্লাহ মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, যে যা দিয়েছেন আল্লাহ কবুল করে নেন, প্রত্যেকের মনের নেক আশা পুরা করে দেন। আল্লাহ দেশ এবং প্রবাস থেকে যে যা সহযোগিতার হাত বাড়িয়েছেন আল্লাহ আপনি কবুল করে নেন। প্রবাসী ভাইদের হায়াতে বরকত দেন, কামাই রোজগারে বরকত দেন।
আয় আল্লাহ মাদ্রাসার শিক্ষক ভাইদেরকে আল্লাহ কবুল করেন, ছাত্রদেরকে আল্লাহ কবুল করেন, জেহানের মধ্যে আল্লাহ বরকত বাড়াইয়া দেন, অভিভাবকদেরকে আল্লাহ কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেন, আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দেন, সারা বিশ্বের মুমিন মুসলমানকে ক্ষমা করে দেন। আল্লাহ ছোট বড় যুবক বৃদ্ধ যারা হাত তুলেছেন আল্লাহ সবাইকে বেগুনাহ বানায়া বাড়িতে ফিরাইয়া দেন। আল্লাহ আজকের এই আলোচনা কবুল করে নেন। আল্লাহ কোরআন জানার, কোরআন বুঝার, আল্লাহ কোরআন হাদিসের দৃষ্টিতে জীবন গঠন করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ কার মনে কি আশা তুমি জানো, প্রত্যেকের মনের আশা পুরা করে দেন। আল্লামা সাহেব কাবলা রহমতুল্লাহ আলাইহি দরজা বুলন্দ করে দেন। আয় আল্লাহ আল্লাহ হযরত শাহজালাল ইয়ামানি এবং 360 আউলিয়া দরজা বুলন্দ করে দেন। আল্লাহ মদিনার ফয়েজ নসিব করে দেন। আল্লাহ সাহাবায়ে কেরামের ফয়েজ নসিব করে দেন। আল্লাহ আমাদের আব্বা আম্মা সহ আমাদের বংশের যারা কবরে গেল প্রত্যেকের কবর গুলা বেহেশতের বাগান বানিয়ে দেন। কিয়ামতের ময়দানে আল্লাহ আজকের এই জলসা নাজাতের জরিয়া বানায়া দেন। আল্লাহ যারা অসুস্থ প্রত্যেকের সুস্থতা দান করে দেন। আল্লাহ কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদের প্রত্যেকের সন্তানগুলোরে কবুল করেন, দ্বীনদারি নসিব করেন। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের জি জামাই নাতি নাতনি যার যা আছে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ ব্যবসায়ীর ব্যবসায় বরকত দান করেন। আল্লাহ উলামায়ে কেরাম, আল্লাহ মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেবগণ অনেকেই আছেন, আল্লাহ সব প্রত্যেকের হায়াতে বরকত দেন, প্রত্যেকের রুজির মধ্যে বরকত দেন, ইজ্জতকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ মসজিদের ইমাম সাহেবরা আল্লাহ সামান্য বেতনে চাকরি করেও আল্লাহ সুন্দরভাবে চলতেছে, আল্লাহ তাদের রুজির মধ্যে বরকত বাড়িয়ে দেন। মসজিদ কমিটির প্রত্যেকটা মানুষের এবং সদস্যদের আল্লাহ আল্লাহ তাদের মন ইমাম সাহেবের আল্লাহ বেতন মুয়াজ্জিনের বেতনকে উন্নত করার দিকে একটু ঘুরিয়ে দেন। আল্লাহ আল্লাহ এলাকার মসজিদ মাদ্রাসাগুলি কবুল করেন। আল্লাহ ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ আল্লাহ কিছুদিন পরে, কয়েক মাস পরে দাখিল পরীক্ষা, এসএসসি পরীক্ষা শুরু হবে। আল্লাহ এই পরীক্ষার্থী ছাত্র ছাত্রীগুলোকে কামিয়াব হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ মাদ্রাসা শিক্ষা বোর্ডে এখন ফাজিল পরীক্ষা চলমান, আল্লাহ ডিগ্রি অনার্স পরীক্ষা চলমান, আল্লাহ এই পরীক্ষায় তাদেরকে কামিয়াব হওয়ার তৌফিক দান করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আপনারা জায়গায় জায়গায় বুকা পিঠা লাইন ধরেন, আমরা সিন্নি বিতরণ করব। আমরা গুরুত্বপূর্ণ বয়ান শুনছিলাম হযরত মাওলানা নেসার আহমদ সাহেব হুজুরের কাছ থেকে।
হুজুরকে মাহফিল কমিটির পক্ষ থেকে